হ্যাঁ, জামাত শক্ত প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, শক্ত প্রতিদ্বন্দ্বী। তা আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলারে মাঠে নামাইতেন, তখন বুঝে যাইতো যে কয়টা ভোট কে কার আছে না নাই। একটা নিরপেক্ষ কথা বলেন না রে ভাই। ছাত্র শিবিরের বিজয়টাকে আগামী সংসদ নির্বাচনে ধর্মীয় দলগুলির ক্ষমতায় আসার ক্ষেত্রে একটা প্রভাবক হিসাবে অনেকে মনে করেন, যে প্রভাবক হিসাবে কাজ করতে পারে, একটা ইনফ্লুয়েন্স সৃষ্টি হবে, একটা প্রভাব সৃষ্টি হতে পারে, এটা অনেকে মনে করছেন। কিন্তু দেখেন, সময় বলবে আসলে কি। ছাত্র সংসদ নির্বাচন এক জিনিস, জাতীয় সংসদ নির্বাচন আরেক জিনিস। তো এই হচ্ছে কথা, দুটার প্রেক্ষাপট, দুটার মেজাজ আলাদা, দুটার প্রক্রিয়া আলাদা। তো কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা 100% স্টুডেন্ট, ওরা শিক্ষিত লোক, ওদের সামনে নানান ধরনের কর্মসূচি থ্রো করা হয়েছে, নানান ধরনের তারা হিসাব নিকাশ করে তাদের নির্বাচন করেছে। আর কিন্তু সাধারণ যে নির্বাচন, জেনারেল ইলেকশন যেটা, সেখানে অধিকাংশ মানুষে দেখবেন দলের ম্যানিফেস্টো কী জিনিস জানে না, দলের লক্ষ্য কী জিনিস জানে না, বিএনপির, আওয়ামী লীগের বা জামাতের আসলে উদ্দেশ্য কী, কর্মকাণ্ড কী, অধিকাংশ মানুষ জানে না। সো সেটা আমি মনে করি না যে এই ক্ষেত্রে এটা ভিন্ন ফলাফল ভিন্ন হতে পারে। এটা অনেক মেকানিজম কাজ করবে, অনেক ইঞ্জিনিয়ারিং কাজ করবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে। এখানে দেশি বিদেশি বহু কিছু থাকতে পারে, এখানে ডিপ স্টেট কাজ করতে পারে। ডিপ স্টেটটা কি সেটা অনেকে আপনারা যারা বুঝবেন তারা বুঝবেন, আমাদের মধ্যে যারা আলোচনা করেন তারা জানেন। এখানে ডিপ স্টেটের হস্তক্ষেপ কিন্তু বিরাট। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বিজয় লাভ করেছে বলেই আপনার হলো জাতীয় নির্বাচনে জামাত বিজয় লাভ করে ফেলবে, আমার মনে হয় ওই সূত্রটা সেখানে নাও খাটতে পারে। হ্যাঁ, জামাত শক্ত প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, শক্ত প্রতিদ্বন্দ্বী। তা আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলারে মাঠে নামাইতেন, তখন বুঝে যাইতো যে কয়টা ভোট কে কার আছে না নাই। একটা নিরপেক্ষ কথা বলেন না রে ভাই। গণতন্ত্রের কথা বলতে হলে, গণতন্ত্র ডেমোক্রেসির কথা বলতে হলে, এখন ডেমোক্রেসি তো হাসিনাও মানে নাই, কেউ মানে নাই, এনারাও মানছেন না। তাহলে ডেমোক্রেসি তো, আমিও তো ডেমোক্রেসি স্বীকার করিয়ে না, আমি এই জন্য ইলেকশনে যাইও না। আমার কথা হলো, আমি নির্বাচনে, আমি রাজনৈতিক দলও করি না, ইলেকশনে আমি যাবও না, কারণ এই প্রক্রিয়া আল্লাহ রাসূলের প্রক্রিয়া নয়। এখানে কাজে আপনি জগন্নাথে ছাত্র শিবির বিজয় লাভ করেছে, আগামী দিন জাতীয় নির্বাচনে জামাত ক্ষমতা আসতে পারে, হ্যাঁ, একটা প্রভাব সৃষ্টি করতে পারে, এর প্রভাবক হিসেবে কাজ করতে পারে। কিন্তু এখানে অনেক ফ্যাক্টর কাজ করে। এখানে ভোটের আগের দিনও বলা যায় না কে জিতবে কে হারবে, এখানে বহু মেকানিজম কাজ করবে। দেখবেন আগামী দিন সময় বলে দেবে কি হতে পারে। এই হলো আমার কথাটা।